नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि सम्पूर्ण निरामिष दई पनिर रेसिपि और सबथेके सहज पद्धतिते तैरी एई दई पनिरेर रेसिपि आजके आमी आपनादेर साथे शेयर करछि। आमार चैनेले नतून बंधुरा जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन और जे सकल बंधुरा आमार पाशे आछेन तादेर जानाई असंख्य धन्यवाद। चलुन ताहले देखे निये आजके सबथेके सहज पद्धतिते तैरी सम्पूर्ण निरामिष एई दई पनिरेर रेसिपिटी। एर जोन्नो प्रथमे आमी देखुन 7-8टा काजू बादाम और माने 1 टेबिल स्पून चार मगज एकटू ईषद उष्ण गरम जले भिजिए रेखेछिलाम। तार फले ओगुलो नरम हये गियेछे, तारपरे सेटा बेटे रेडी करे रेखेछि। एबार फ्राइंग पैने दिएछि तेल, 2 चामच तेल दिएछि रिफाइन तेल और एई पनिर किউবগুলোকে आमी सामान्य हलुद गुड़ो और लंकार गुड़ो दिए एकटूखानी मेखे निएछि। एगुलोते एकटू हलुद गुड़ो और लंकार गुड़ो कोट करे दिएछि। तारपरे आमरा एटाके भेजे नेब। चाइले पनिरटा ना भेजेও रान्ना करते पारेन, फ्रेश पनिर होले ना भेजेও किन्तु रान्ना करा जेते पारे। और एखाने आमी এই पनिरগুলোকে একটুখানি এরকম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এবার একটুখানি উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেল, সেই সময় অবধি একটু ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। এবারে আমাদের এই যে বাটা চার মগজ বাটা আর কাজু বাদাম বাটা রেডি হয়ে গেল, সেটাকে আমি এখানে 1/4 কাপ দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। দইয়ের পরিমাণটা চাইলে আপনারা কিন্তু আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/4 কাপ দই নিয়েছি, তার মধ্যে কাজু বাদাম আর চার মগজ বাটাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আরেকটা মশলা আমরা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে আমরা এটাকে মিশিয়ে রেডি করে নেব। এখানে আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি। কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে দিয়েছি। কড়াইতে আবার 2 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিয়েছি, তাতে সামান্য সাদা জিরে, 1 টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে তারপরে ফোড়নের গন্ধ বেরিয়ে এলে আমরা যে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে ধনে গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার কাঁচা গন্ধ চলে গেলেই আমরা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই যে দইয়ের মধ্যে চার মগজ আর কাজু বাদাম বাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম বাটা আছে তাই সমান একটুখানি নাড়তে হবে, তা নাহলে লেগে যেতে পারে। এবারে দেখুন আস্তে আস্তে এই যে মশলাটা যখন কষানো হয়ে এলো, আস্তে আস্তে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভীষণই সহজে এই দই পনিরের রেসিপিটি তৈরি হয়ে যায়, একদম নিরামিষভাবে এইভাবে বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। ওই যে বাটিতে দই মানে ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিতেই 1/4 কাপ জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার যখন ফুটে উঠলো, দেখুন ফুটে ওঠার পরে প্রথমে তো দইটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছিল তারপরেই জলটা দিয়েছি। তা ফুটে ওঠার পরে এখানে আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিচ্ছি একটু আদা, জুলিয়ান করে কেটে রাখা আদা আর একটু ক্যাপসিকাম এরকম সরু করে কেটে নিয়ে দিলাম। এটা অপশনাল, ক্যাপসিকাম বা আদা এইভাবে না দিলেও হবে। আর তারপরে একটু মিশিয়ে নিয়ে আমরা ভেজে রাখা পনির কিউবগুলো দিয়ে দেব। পনিরটা কিন্তু না ভেজেও আপনারা রান্না করতে পারেন বেশ সহজে, তাহলে আরও সহজে হয়ে যাবে। কিন্তু একটু ভেজে নিয়ে আমি এটা হালকা ভেজে নিয়ে রান্না করেছি। আর এটা ফ্রেশ পনির বলে হালকা ভেজে নিয়ে রান্না করবার পরে এই যে যখন এই গ্রেভির মধ্যে 3-4 মিনিট ফুটিয়ে নেব, পনিরটা কিন্তু বেশ সফট হয়ে যায়। ঢাকা দিয়ে 3-4 মিনিট আমরা ফুটিয়ে নিলাম, তাহলে ক্যাপসিকামটাও একটু নরম হয়ে যাবে আর পনিরগুলিও কিন্তু বেশ নরম হয়ে যায়। এইভাবে সবথেকে সহজে দই পনির রেসিপি ট্রাই করে দেখবেন। আর সবার শেষে ওপরে একটুখানি কাসুরি মেথি এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তাহলে আমাদের এই সম্পূর্ণ নিরামিষ দই পনিরের রেসিপি কিন্তু গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এখানে আপনারা দইয়ের পরিমাণটা চাইলে আরেকটু বেশি করতে পারেন। আমি এখানে 1/4 কাপ দই ব্যবহার করেছি, তাও কিন্তু গ্রেভিটা দেখুন একদম ক্রিমের মতো, গ্রেভিটা বেশ ক্রিমি সিল্কি একটা স্মুথ গ্রেভি তৈরি হয়। ভীষণই স্বাদের আর এই সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।